জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় উত্তরণ হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। বন দপ্তরে গ্রুপ ডি নিয়োগ 2024-2025 এখানে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে অতি অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, এখানে কত টাকায় বেতন দেবে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। এখানে আবেদনের শেষ তারিখ কী রয়েছে 30/11/2024, অর্থাৎ তোমাদের কিন্তু নভেম্বর মাসের 30 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য বলে মনে হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে মেল ফিমেল উভয় যেহেতু যোগ্য, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আমি এই ভিডিওতে টোটাল আলোচনা করছি আবেদন করার জন্য কী কী তোমাদের ডকুমেন্ট থাকতে হবে সেটি আমি তুলে ধরছি। ফুল নোটিফিকেশন তোমার টেলিগ্রাম চ্যানেলে পাবে। এই ভিডিওতে আমি ফুল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। হ্যাঁ, আবেদন করার সময় কী কী তোমাদের ডকুমেন্ট থাকতে হবে, তারপরে তুমি এখানে সরকারি চাকরি পাবে। এই সমস্ত তোমাদের ডকুমেন্ট থাকে তাহলে তুমি সরকারি চাকরি পাচ্ছ। এখানে কী কী ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেটা দেখে দিচ্ছি। এখানে চাওয়া হচ্ছে 1 নম্বর আধার কার্ড। তোমাদের কাছে যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই তোমাদের দিতে হবে আধার কার্ড মার্কশিট প্রত্যেকের ক্ষেত্রে সেটা তোমাদের প্রিন্ট আউট আধার কার্ড কোনো দিতে হচ্ছে। এখানে ভোটার আইডেন্টি কার্ড এখানে প্রত্যেকেই দিতে হবে, এটা প্রত্যেকেই ম্যান্ডেটরি এবং মার্কশিট। এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ড্রাইভিং লাইসেন্স এবং পেন কার্ড তোমাদের দিতে হচ্ছে এবং পাসপোর্ট তোমাদের যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখান থেকে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে এদের ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল। এখন ধরো তুমি মাধ্যমিক পাস করছো এবং তুমি আর পড়াশোনা করোনি, তাহলে তুমি মাধ্যমিক পাসের তোমাদের মার্কশিট আপলোড করতে হবে। এবং ধরো তুমি কলেজ পাস করছো, কলেজে তোমাদের পাস করার পর তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, মানে অর্থাৎ বিএ পাস কমপ্লিট করছো আর পড়াশোনা করোনি, তাহলে শেষ তোমাদের বিএ পাস যে করছো বিএ পাসে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু দিতে হবে। যারা 12 পাস করছো তারা 12 পাস দেবে। তোমাদের হায়ার যেটা কোয়ালিফিকেশন সেটা তোমাদের প্রত্যেকে আপলোড করতে হচ্ছে। আর এখানে কিন্তু এমপ্লয়মেন্ট আইডি কার্ড এখানে প্রত্যেকেই দিতে হচ্ছে, এটা গভর্নমেন্ট থেকে। আর যে তোমাদের এক্স সার্ভিসম্যানের তোমাদের কেউ থাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কোনো সার্টিফিকেট তাহলে দেবে, যদি না থাকে তাহলে তো কোনো দেওয়ার প্রয়োজন পড়ছে না। আর এখানে আদার্স কোনো ফটো আইডি প্রুফ যদি থাকে তাহলে দেবে, সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টের যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এই সমস্ত ডকুমেন্ট, এই দুটার তথ্য বাদ দিয়ে বাকি যে ডকুমেন্টগুলো বললাম সম্পূর্ণ ম্যান্ডেটারি, এগুলো থাকতে হবে। তারপরে তুমি ফর্ম ফিল আপ করবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি সরকারি চাকরি পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যেকের ক্ষেত্রে মার্কস দিবেন, তারপরে মেরিট লিস্টে কিন্তু নাম ওঠে, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এই ভিডিওটি তোমাদের যারা বন দপ্তরে গ্রুপ ডিতে তুমি চাকরি করতে চাও তাহলে এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করছি কত টাকা স্যালারি দিবে, এজ লিমিট কী রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হো তাহলে অতি অবশ্যই আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের আর অতি অবশ্যই আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের আবেদন কত তারিখ থেকে শুরু হচ্ছে সেটি দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ প্ল্যান এখানে কী রয়েছে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কয় তারিখ থেকে। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ওপেনিং, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এখানে প্রত্যেকে করতে হবে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। 8/11/2024 অর্থাৎ নভেম্বর মাসের 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে তোমাদের আবেদন চলবে অনলাইন। তোমরা দেখতে পাচ্ছ ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের মানে আবেদনের শেষ তারিখ 30/11/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে, মানে নভেম্বর মাসের যে তোমাদের 30 তারিখ রয়েছে এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ মান্থ রিটেন এক্সাম, এখানে প্রত্যেককে এখানে টোটাল তোমাদের 4 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম অল পোস্টের ক্ষেত্রে এই রিটেন এক্সাম নেওয়া হবে। 4টা পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। 4টা পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম কন্ডাক্ট করাবে। দেখতে পাচ্ছ অল পোস্ট রিটেন এক্সাম হবে, যে জানুয়ারি 2025 তোমাদের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট করাবে, প্রত্যেকের বোঝা গেছে। তারপর রয়েছে তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা হবে তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট থাকবে। আর যারা এলডিসি পদে আবেদন করবে লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য তাদের ক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তুমি রিটেন এক্সামে পাস করলে। এখানে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। আর এলডিসি পদের ক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু কন্ট্যাক্ট করাবে। আর বাকি যে পোস্টগুলো রয়েছে বাকি পোস্টের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেখতে পাচ্ছ। অল আদার্স পোস্টের জন্য তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু কন্ট্যাক্ট করাচ্ছে। আর ফাইনাল রেজাল্ট তোমাদের কিন্তু মার্চ 2025 পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ কত ফাস্ট একটা রিক্রুটমেন্ট প্রকাশিত করছে, খুব দ্রুত এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন 8 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। এর উপরে তুমি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও ফর্ম ফিল আপের উপরে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আসলে প্রত্যেকে বোঝাতে পারছি আমি টোটাল এই ভিডিওতে সমস্ত আলোচনা করছি। এখানে কত টাকা স্যালারি দেবে, এজ লিমিট কী রয়েছে দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্ট, এখানে কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, পে স্কেলের মান কত রয়েছে, সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী স্যালারি দিচ্ছে, মানে লেভেল 7-এর স্যালারি থাকছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো পোস্ট রয়েছে, এখানে কোন কোন ক্যাটাগরিতে তোমাদের শূন্যপদ থাকছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকছে, মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়ছে। এখানে এজ লিমিট কী ধরা হবে সেটা দেখে দিচ্ছি। এখানে যেটা তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে সেটি তোমরা দেখে দিচ্ছি 30/11/2024 অর্থাৎ
30/11/2024 অনুযায়ী তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের ডিউবি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আমরা এক এক করে পদ নিয়ে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পদের ক্ষেত্রে দেখবো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ তোমাদের শর্টকাট বলা হয় MTS এর যেটা ভ্যাকান্সি, MTS এর পদের ক্ষেত্রে যারা আবেদন করতে চাও লেভেল 1 এর তোমাদের কিন্তু বেতন থাকছে। লেভেল 1 দেখতে পাচ্ছ 18,000 থেকে স্টার্ট, তোমাদের বেতন যাবে তোমাদের 69,000, তোমরা 69,100 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। অর্থাৎ তোমাদের প্রথম স্টার্টিং স্যালারি পাচ্ছ তুমি 18,000, তোমাদের ধীরে ধীরে বেতনের মান যাবে সেন্ট্রাল সে তোমাদের 7 অনুযায়ী তুমি স্যালারি পাচ্ছ 69,100 টাকা অবধি। তুমি যোগ্য হলে আবেদন করবে। UR SC ST প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদন করতে পারছো। 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। আর 4টা পোস্টের ক্ষেত্রে তোমরা এই যে 4টা পোস্টে ফর্ম ফিল আপ করবে, যারা SC অথবা তোমরা ST প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যদি তুমি OBC প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি সরকারিভাবে বয়সে তুমি 3 বছরের ছাড় পাচ্ছ। এটা হচ্ছে সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস। আশা করি প্রত্যেক ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে আমরা দেখব যে তোমরা যারা লয়ার ডিভিশন ক্লার্কের পদে ফর্ম ফিল আপ করবে মানে LDC, তাদের ক্ষেত্রে লেভেল 2 এর স্যালারি এখানে 19,000 থেকে স্টার্ট, যেখানে 81,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর পদ তোমাদের টেকনিশিয়ানের পদ, যেখানে তোমাদের ফিল্টার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই যে শূন্য পদ থাকছে। এখানে লেভেল 3 এর স্যালারি থাকছে 21,700 থেকে, যেখানে UR EWS এর ভ্যাকান্সি থাকছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাসের পাশাপাশি তোমাদের তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের 60% মার্কস লাগবে। এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, ধরুন তুমি 12 পাস করছো, তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তোমার এখানে 60% নাম্বার রয়েছে, তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ক্লিয়ার করে বুঝতে পারছি। 18 থেকে 30-এর মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে। আর সরকারিভাবে বসে তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ। 4 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তোমাদের ফিল্টার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের শূন্য পদ থাকছে। লেভেল 5 এর স্যালারি দেখতে পাচ্ছ 29,200 থেকে স্টার্ট। এখানে তোমাদের বেতন যাবে 1,12,000, যেখানে তোমার 400 টাকা অবধি তুমি হাইস্ট স্যালারি পাচ্ছ। যদি তুমি যোগ্য হলে অতি অবশ্যই আবেদন করতে পারো। এখানে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। এখানে আমরা দেখবো শিক্ষাগত যোগ্যতা, ব্যাচেলার ডিগ্রি সায়েন্স তোমাদের থাকতে হবে। তুমি এখানে যে গ্র্যাজুয়েট কমপ্লিট করছো মানে অর্থাৎ বলা হয় যে BA পাস তুমি করছো, BA পাসের পাশাপাশি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তারপরে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। 21 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আমি টোটাল এখানে আলোচনা করলাম তোমাদের এজ লিমিট সম্পর্কে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কতগুলো ভ্যাকান্সি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করেছে। টোটাল আমি বললাম যে 4 ধরনের পোস্ট। কিছু পোস্টগুলো যেমন ধরুন LDC পদ, একটা MTS পদ, এই দুটো পোস্ট তোমাদের গ্রুপ ডির মধ্যে পড়ে। এই দুটো পোস্ট একটা গ্রুপ ডির মধ্যে পড়ে, একটা মূল্যবান পোস্ট, তোমরা চাইলে আবেদন করতে পারো। এই দুটো পদ তোমাদের গ্রুপ বির মধ্যে পড়ে, তোমরা যারা যোগ্য প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আমি এই ভিডিওতে তোমাদের দেখে দিচ্ছি, আমি এখানে তোমাদের প্রত্যেকে দেখে দিচ্ছি MTS পদে বা তুমি যে কোনো পদে ফর্ম ফিল আপ করো না কেন, তোমরা দেখতে পাচ্ছ SC ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাচ্ছ। তোমরা OBC প্রার্থী হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড়, এইভাবে তোমাদের বয়সে কিন্তু ছাড় দেওয়া রয়েছে। এখানে একবার চেক আউট করে নেবে। নোটিফিকেশনে তোমরা টেলিগ্রাম চ্যানেল কিন্তু পেয়ে যাচ্ছ, ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশনটা আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেন্ড করি। এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের প্রয়োজন পড়ছে, এখানে যদি তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কত টাকার চার্জের প্রয়োজন পড়ছে সেটা দেখে দিচ্ছে। এখানে কত টাকা তোমাদের আবেদনের মূল্য দিতে হবে দেখতে পাচ্ছ। যারা MTS পদে ফর্ম ফিল আপ করবে মাল্টিটাস্কিং স্টাফ, তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি। এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে এক্সাম ফিস রয়েছে, এখানে প্রসেসিং ফিস, এখানে টোটাল কত টাকা মূল্য দিতে হবে। যারা আনরিজার্ভ প্রার্থী অর্থাৎ UR প্রার্থী, তাদের ক্ষেত্রে 250 টাকা তোমাদের এক্সাম ফি, প্রসেসিং ফিস তোমাদের দেখুন 250 টাকা, টোটাল তোমাদের 500 টাকা দিতে হচ্ছে। ওমেন বা SC ST এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 250 টাকা প্রত্যেকে দিতে হবে। আর তোমাদের PWD যারা ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। এটা হলো MTS এর ক্ষেত্রে। যারা মানে UR প্রার্থী, OBC প্রার্থী, তাদের ক্ষেত্রে 500 টাকা, SC ST প্রার্থী হলে তোমাদের 250 টাকা দিতে হচ্ছে। এখানে তোমাদের লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য যারা UR প্রার্থী, তাদের ক্ষেত্রে 500 টাকা, প্রসেসিং ফিস 500, এক্সাম ফিস 500, টোটাল তোমাদের 1000 টাকা পে করতে হবে। আর যারা ওমেন SC ST প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফিস থাকছে 500 টাকা, শুধুমাত্র প্রসেসিং ফিস দিতে 500 টাকা দিতে হবে। আর যারা PWD ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। যারা এখানে টেকনিশিয়ান পদে ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে EWS অথবা তোমার UR প্রার্থী এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা টোটাল তোমাদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কভার করতে হচ্ছে। ওমেন SC ST প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো 500 টাকা দিতে হবে। আর বাকি যে PWD ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। আর যারা এখানে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে, তাদের UR এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা এক্সাম ফি, প্রসেসিং ফিস তোমাদের 750 টাকা, টোটাল তোমাদের 1500 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর ওমেন যারা SC প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে 750 টাকা প্রসেসিং ফিস এবং তোমাদের 750 টাকা দিতে হচ্ছে। আর PWD হয়ে থাকলে তোমাদের কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। এখানে তোমরা ফ্রিতে বিনামূল্যে আবেদন করতে পারছো।
এখানে আমি টোটাল দেখে দিলাম। এখানে আমি দেখবো এটার সিলেকশন প্রসেস কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এটার আমরা এখানে দেখে দিচ্ছি প্রসেসিং। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রসেসিং কীভাবে রিক্রুটমেন্ট করা যায় তার এখানে দেখে দিচ্ছি। এখানে প্রথমত প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর প্রত্যেকে রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম দেওয়ার পর এখানে স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। SC/ST হিসাবে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট জারি করবে। যাদের মেরিট লিস্ট জারি করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু মেরিট লিস্টের তোমাদের যেটা জয়নিং লেটার সেটা তোমাদের দেওয়া হবে। জয়নিং লেটারে দেওয়ার পর তোমাদের কিন্তু জয়নিং কন্ট্যাক্ট করিয়ে নেওয়া হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কীভাবে আবেদন করবে, এখানে যারা অল ইন্ডিয়া ইন্ডিয়ান সিটিজেন, যারা ইন্ডিয়ান সিটিজেন অনলি ফর তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু উল্লেখ করা হচ্ছে, অনলাইনে আমাদের প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে 8/11/2024 থেকে 30/11/2024 মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে। এখানে ফর্ম ফিল আপের 10 দিন পর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তোমরা এখানে 30 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শেষ, তাহলে তুমি ডিসেম্বরে 10 তারিখে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো তোমাদের রিটেন এক্সামে দেওয়ার জন্য। জানুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে একটা ভালো সুযোগ রয়েছে, খুব দ্রুত একটা রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা হচ্ছে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের এক্সাম কিন্তু সিলেবাস থাকছে। এখানে এক্সাম সিলেবাস কী থাকছে সেটি দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর এখানে প্রত্যেকে একটা তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। যে এক্সামটি দিবে সেই এক্সামটি কি তোমরা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এক্সাম সিলেবাস তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ MTS মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে বলা হয় এখানে 90 নম্বর তোমাদের 90 মিনিট সময় দেবে। যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, তুমি 90 মিনিট সময় পাচ্ছ। মাল্টি চয়েস প্রশ্ন, 100টা প্রশ্ন থাকবে, 100টা প্রশ্নের মান একটা উত্তর ঠিক করবে 1 নম্বর হবে। আর নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার হলে 4টা নম্বর ভুল করছো, তাহলে সঠিক নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে আমি তোমাদের দেখেছি সিলেবাস কী রয়েছে। জেনারেল ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন 25 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে 25টা কোশ্চেন 25 নম্বরের পরীক্ষা দিতে হবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড তোমাদের থাকছে দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন 25 নম্বরের পরীক্ষা দিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25টা কোশ্চেন 25 নম্বরের পরীক্ষা দিতে হবে। এইভাবে টোটাল প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। যেখানে তোমাদের OMR বেস্ট পরীক্ষা হবে, যেখানে OMR বেস্ট কিন্তু প্রত্যেকে কিন্তু পরীক্ষা কিন্তু কমপ্লিট কিন্তু করতে হবে। যারা MTS পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস সিলেবাস হবে, মাধ্যমিক পাসের সিলেবাস। আর যা তোমাদের লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের পাস সিলেবাসের কিন্তু তোমাদের থাকবে। উচ্চ মাধ্যমিকের পাস তোমাদের যে কোর্স তার সিলেবাস কিন্তু থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেমভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে। তোমাদের রিটেন টায়ার 1-এর এক্সাম হবে, যেখানে তোমাদের 2টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তুমি 2টা প্রশ্ন ভুল করছো, প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে কিন্তু উল্লেখ করেছে 0.50। এখানে তোমার 60 মিনিট একটা সময় দিবে পরীক্ষার হলে। OMR বেস্ট পরীক্ষা দিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এবং বেসিক নলেজ থেকে থাকবে 25টা কোশ্চেন 50 নাম্বার। মানে তোমার 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেনের মান 2, অর্থাৎ তোমাদের মাল্টি চয়েস করবে, গুণ করলে তোমরা দেখতে পাচ্ছ 200 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এখানে 200 নম্বরের মধ্যে ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু জারি করা হবে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 25 থেকে 50 নাম্বার। তোমাদের অ্যাপটিটিউড তোমাদের বেসিক তোমাদের অ্যারিথমেটিক স্কিল টেস্ট 50 নাম্বার থেকে 25টা কোশ্চেন 50 নাম্বার। এবং জেনারেল আওয়ার্স থেকে 25টা কোশ্চেন তোমাদের 50 নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে। তো 60 মিনিট তুমি প্রত্যেকের সময় পাচ্ছ। টেকনিশিয়ান পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে দেখতে পাচ্ছ 100টা মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 100টা মাল্টি চয়েস প্রশ্ন থাকবে 12 স্ট্যান্ডার্ডের। MCQটার প্রশ্ন থাকবে 3 ঘন্টা সময় পাচ্ছ। 1 ঘন্টা মানে দেখতে পাচ্ছ 180 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা সময় পাবে। যেখানে MCQটার প্রশ্ন হবে ক্যাটাগরি 1 উচ্চ মাধ্যমিক পাস যে করছো তার উপরে তোমার সিলেবাস কিন্তু জারি করবে। জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ এখানে তোমার 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। যদি তুমি 3টা প্রশ্ন ভুল করে থাকো তাহলে সঠিক নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টা প্রশ্ন, যেখানে 20 নম্বর। তোমাদের মেন্টাল এবিলিটি বা রিজনিং বলা হয়, এটা 20টা প্রশ্ন 20 নম্বর। জেনারেল ইংলিশ থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বর। যেখানে অ্যারিথমেটিক্স থেকে 20টা প্রশ্ন 20 নম্বর। যেখানে বেসিক সায়েন্স থেকে 20টা প্রশ্ন 20 নম্বর। টোটাল তোমাদের 100টা প্রশ্ন হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা টোটাল দেখতে পাচ্ছ 100টা প্রশ্নের মান তোমাদের কিন্তু গুণা করলে 2, অর্থাৎ তোমাদের 200 নম্বরের মধ্যে ফাইনাল বেসিক মেরিট লিস্ট জারি করা হবে। যারা যোগ্য হয়ে প্রত্যেকে আবেদন করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট অফ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। যারা UR OBC প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 50%, SC/ST প্রার্থী 45% পালে তোমরা আমাদের চাকরি এখানে পেয়ে যাচ্ছ। এখানে বেসিক তোমাদের মেরিট লিস্ট জারি করবে। এখানে যাদের মেরিট লিস্টের নাম আসবে তারা এখানে সর্বকুল চাকরি কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। টেকনিশিয়ানের পদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 100টা প্রশ্ন থাকবে। যেহেতু তোমরা 3 ঘন্টা সময় পাচ্ছ, তোমাদের সেম প্রসেস কিন্তু রয়েছে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের মান, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান তোমরা দেখতে পেয়ে যাবে। যেখানে তোমাদের 180 মিনিট সময়
সময় পাচ্ছ। এখানে প্রত্যেক 100-র মধ্যে পরীক্ষা হবে, 100 নম্বরের মধ্যে ফাইনাল যে মেরিট লিস্ট জারি করবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থাকছে 20টা প্রশ্ন 20 নাম্বার। ইংলিশ থেকে থাকবে তোমার ইংলিশ জেনারেল সায়েন্স থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নাম্বার। অ্যারিথমেটিক থেকে থাকবে তো 20টা প্রশ্ন 20 নাম্বার। তোমাদের কিন্তু সাবজেক্ট, তোমাদের কিন্তু যারা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে, তাদের কিন্তু 40টা প্রশ্ন 40 নাম্বারে থাকবে। তো টোটাল তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান 1। এখানে 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। আর এখানে তোমাদের কিন্তু উল্লেখ করেছে কাট অফ মার্কস, এর ভিত্তিতে তোমাদের ফাইনাল চূড়ান্ত সিলেকশন করাবে। এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট জারি করবে। ইউআর হয়ে গেলে 50% কাট অফ যাবে, SC ST হয়ে গেলে তোমাদের কিন্তু 35% 40% কাট অফ যাবে। এই হিসাবে তোমাদের কিন্তু ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটা তোমরা জারি করবে। যাদের নাম থাকবে তারা সর্বমোট তোমরা চাকরি পেয়ে যাচ্ছ। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা বাংলা, তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে প্রত্যেকে। যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর যদি তুমি চাও টোটাল এই সিলেবাস নিয়ে আলোচনা করতে, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এক্সাম সেন্টার তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তোমাদের আমি জানিয়ে দেবো তোমাদের এক্সাম কোথায় কিন্তু কন্ট্যাক্ট করাবে। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত করা হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এই নোটিফিকেশনটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, ইসার ইনস্টিটিউট অফ ফরেস্ট রিসার্চ জেনেটিক্স থার ব্র্যান্ডিং, এখান থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে প্রত্যেকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা রিক্রুটমেন্ট নোটিশ, এটা হলো অ্যাড নোটিশের অ্যাডভার্টাইজ নাম্বার। এখানে ফিল নাম্বার তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে 5/11/2024 এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। নোটিফিকেশনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে দিই, সেখানে দিয়ে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করতে পারবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।